পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। ছুটির দ্বিতীয় দিনে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। এ বিষয়ে আরো আমরা বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিল্টন আনোয়ার, কোথায় আছেন এই মুহূর্তে এবং মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রী এবং অন্যান্যরা? রয়্যাল আমি এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আপনি জানেন যে পদ্মা সেতু হয়ে যেই গাড়িগুলো দেশের দক্ষিণাঞ্চলে যাবে, সেই দক্ষিণাঞ্চলে যাওয়ার গাড়িগুলো এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এবং এই এক্সপ্রেসওয়েতে সকাল থেকে আমরা যেই দৃশ্য দেখছিলাম যে কিছুটা চাপ কম ছিল, কারণ আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, যে কারণে অনেকেই ঘাট থেকে বেরোয়নি। কিন্তু বিকেলের দুপুরের পর থেকে কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে এবং দুপুরের পর থেকে আমরা যেমনটা দেখছিলাম যে বৃষ্টিটা কিছুটা থেমে আসবার পরেই কিন্তু আমরা দেখছি যে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং ঢাকায় যেই বিভিন্ন পয়েন্টে যেখান থেকে যাত্রীরা মূলত এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য গাড়িতে ওঠেন, সেখানেও কিন্তু যাত্রীদের একটা বড় অংশকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। বিশেষ করে সায়দাবাদ, যাত্রাবাড়ি, পোস্তগোলা এবং জুরাইনের মতো জায়গাগুলোতে সেখানে আমরা দেখেছি যে অনেক যাত্রীরা তারা দাঁড়িয়ে আছেন এবং তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন। এবং এখন যেটা আমরা দেখছি যে এক্সপ্রেসওয়েতে প্রচুর গাড়ি এখন কিন্তু গন্তব্যের দিকে যাচ্ছে। এবং তবে আরেকটা বিশেষ সমস্যা, ঢাকার যেই গাড়িগুলো এরই মধ্যে সকালে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে আবারও ট্রিপ নেওয়ার জন্য ঢাকায় ঢুকতে চাচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু আবার একটু ঢাকায় ঢুকতে সমস্যা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে পোস্তগোলা ব্রিজে একটা বড় অংশের গাড়ির একটা দীর্ঘ লাইন, যারা ঢাকায় ঢোকার জন্য অপেক্ষা করছেন এবং যে গাড়িগুলো অধিকাংশই খালি, যারা পরবর্তী যাত্রী নিয়ে আবার তাদের দক্ষিণাঞ্চলের দিকে যাবেন, সেই গাড়িগুলি ঢাকায় ঢুকতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে জুরাইনে যে যানজটের তৈরি হয়েছে, সেই যানজটের কারণে। এর বাইরে এই মুহূর্তে এক্সপ্রেসওয়েতে যেটা আমরা যেটা দেখছি যে প্রচুর গাড়ি, যাত্রীবাহী গাড়ি, ব্যক্তিগত গাড়ি, তারা কিন্তু যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটছে এবং মানুষ ছুটছে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।